আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বীজগাণিতিক রাশি ক্লাস 9-10 এর তৃতীয় অধ্যায় রয়েছে। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। চলো বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। বীজগাণিতিক রাশি অবশ্যই খাতা এবং কলম একসাথে নিয়ে ক্লাস করতে বসো। বীজগাণিতিক রাশিটা কি, এটা আমাদের প্রথম জানতে হবে। সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নে, এখানে প্রক্রিয়া চিহ্ন বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদিকে বোঝায়। অর্থপূর্ণ বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলা হয়। বীজগাণিতিক রাশি, যেমন একটি বীজগাণিতিক রাশি যদি আমরা লিখি 2x² - 3x + 5, এই একটি বীজগাণিতিক রাশির ভেতরে বেশ কিছু টার্ম রয়েছে বা বিষয় রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। এর মধ্যে 2, 3, 5 এগুলো হলো ধ্রুবক, যেটা বলা হয় কনস্ট্যান্ট, যার মানের কোনো পরিবর্তন হয় না। এক্স চলক, যা প্রয়োজনে পরিবর্তিত হয়, মানের পরিবর্তনে যার পরিবর্তন ঘটে। এরপরে রয়েছে সহগ বা কোএফিশিয়েন্ট, চলক, ভেরিয়েবল অর্থ চলক এবং সহগ কোএফিশিয়েন্ট। সহগ হলো এক্স এর উপর যে পাওয়ার রয়েছে, অর্থাৎ এক্স স্কয়ারের এই স্কয়ারটি হলো সহগ। সহগ সর্বদা চলকের উপরে থাকে, চলকের সাথে গুণ আকারে থাকে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এই একটি বীজগাণিতিক রাশিতে কয়টি টার্ম বা পদ রয়েছে? এখানে পদ রয়েছে 2x² একটি, 3x একটি এবং 5 একটি, অর্থাৎ টোটাল 3টি পদ রয়েছে বা টার্ম রয়েছে। এখন আমরা বীজগাণিতিক রাশির বর্গ সংবলিত সূত্রাবলী শিখব।
এখানে বেশ কয়েকটি সূত্র রয়েছে, তার মধ্যে 1 নম্বর সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা বেশ কিছু অনুসিদ্ধান্ত বের করে দেখব। অর্থাৎ অনুসিদ্ধান্তগুলো মুখস্থ ছাড়া আমরা এই দুটি সূত্র মুখস্থ রাখলে অনুসিদ্ধান্তগুলো অঙ্কের মাধ্যমে বের করতে পারবো। অনুসিদ্ধান্ত 1 হচ্ছে a স্কয়ার প্লাস, এখান থেকে আমরা দেখি সূত্র 1 থেকে কয়টি অনুসিদ্ধান্ত বের করা যায়। সূত্র 1 এ লেখা আছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন a প্লাস বি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a স্কয়ার বি স্কয়ার এক পাশে রাখলাম আর 2ab কে এই পাশে পার করে দেব। তাহলে এখানে প্লাস 2ab ওই পাশে গিয়ে হবে মাইনাস 2ab, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হলো একটি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত 1। অর্থাৎ অনুসিদ্ধান্ত দ্বারা কি হয়, মান বের করা হয়। সূত্র বিস্তারের ক্ষেত্রে লাগে এবং অনুসিদ্ধান্ত দ্বারা আমরা মান বের করতে পারি। অর্থাৎ একটি মান দেয়া থাকবে এবং আরেকটি মান বের করতে বলবে। অনুসিদ্ধান্ত তখন আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বের করতে বললো এবং a প্লাস বি এর মান দেয়া থাকবে এবং a b এর মান দেয়া থাকবে, অথবা a b x ইনটু 1/x এর আকারে থাকলে a b কেটে যাবে। অর্থাৎ a x কে a ধরা হলো, 1/x কে b ধরা হলে এক্ষেত্রে x x কেটে গিয়ে 1 থাকে। 1 আর এই 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়ে যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। অনুসিদ্ধান্ত 1 আমরা পেলাম। এখন আমরা দেখব অনুসিদ্ধান্ত 2। এখন সূত্র 2 ব্যবহার করি আমরা। 2 নম্বর সূত্রে রয়েছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখান থেকে আমরা 2 নম্বর অনুসিদ্ধান্ত বের করব। এক্ষেত্রে আমরা a স্কয়ার এবং বি স্কয়ারকে এক পাশে লিখব। a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 2 প্লাস 2ab। কারণ এখানে মাইনাস 2ab, এই মাইনাস 2ab কে ওই পাশে পার করলে সমান সমানের, অর্থাৎ এখানে যতগুলো পদ বা টার্ম রয়েছে প্রত্যেকটিকে যদি সমান সমানের এই পাশে পার করি তাহলে যেই চিহ্ন থাকবে তার বিপরীত হবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এই কারণে মাইনাস 2ab সমান সমানের এই পাশে এসে প্লাস 2ab হয়েছে, এখানে প্লাস 2ab হয়েছে। এখান থেকে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 2। অনুসিদ্ধান্ত 2 এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন কথা হচ্ছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার এর দুইটি অনুসিদ্ধান্ত হলো। অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বের করতে বললে যদি a প্লাস বি এর মান দেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এই সূত্র ব্যবহার করতে হবে, কারণ এখানে a প্লাস বি রয়েছে। এবং যদি a মাইনাস বি এর মান দেয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে। এখন আমরা 3 নম্বর অনুসিদ্ধান্ত বের করব। এই দুইটি সূত্র থেকে 3 নম্বর অনুসিদ্ধান্ত আমরা বের করব। এই দুইটি সূত্রকে যদি আমরা যোগ করে দিই তাহলে হবে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a। আগে আমরা বিয়োগ করে বের করব, তারপরে যোগ বিয়োগে দুইটা অনুসিদ্ধান্ত বের হবে। a মাইনাস বি হোল স্কয়ার এটা আমরা বিয়োগ করলাম। তাহলে এখান থেকে এই রাশি থেকে এটা এই রাশি থেকে রাশি বিয়োগ করতে হবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে গুণ হয়, প্লাস 2ab প্লাস এখানে মাইনাস বি স্কয়ার। এখন একটা কথা হচ্ছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার থেকে যখন এটা আমরা বিয়োগ করব তখন বিয়োগ হবে এবং একে আমরা ব্র্যাকেটে লিখবো। সহজে তোমাদেরকে বোঝাচ্ছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এই মাইনাস এর সাথে গুণ আকারে রয়েছে, ইনটু আকারে রয়েছে মাইনাস। যেহেতু ইনটু আকারে রয়েছে সেহেতু এই ব্র্যাকেট তুলে দিতে হলে এই মাইনাস দ্বারা প্রত্যেকটি রাশিকে গুণ করতে হবে। এখানে যে রাশি রয়েছে রাশির প্রত্যেকটি পদকে গুণ করতে হবে। এখানে পদ রয়েছে 3টি এবং 3টি পদেরই আগে
একটি স্পেসিফিক বা নির্দিষ্ট চিহ্ন রয়েছে, যেমন এ স্কোয়ারের আগে প্লাস রয়েছে, মাইনাস 2ab পূর্বে মাইনাস রয়েছে, বি স্কোয়ারের পূর্বেও প্লাস রয়েছে। সুতরাং আমরা যদি গুণ করে দিই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখন এই মাইনাস আর প্লাস বিষয়টা এরকম, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এবং প্লাসে প্লাসে, এগুলো হচ্ছে গুণ, প্লাসে প্লাসে প্লাস, এই চারটা মুখস্থ করে নেবে বা লিখে নেবে। প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস প্লাস গুণ করলেও হয় মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, প্লাসে প্লাসে গুণ করলেও হয় প্লাস। এখন আমরা দেখব যে এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে মাইনাস হলো মাইনাস এ স্কোয়ার, এটা মাইনাস এটা মাইনাস, গুণ করতেছি তাহলে প্লাস হবে, এই সূত্র মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 2ab, এখন মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার, এখানেও ঠিক তাই লেখা হয়েছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো তোমরা। এখন অতএব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এখানে এ স্কোয়ার কাটাকাটি, প্লাস মাইনাস থাকার কারণে এটা বিয়োগ করা, কাটাকাটি মানে বিয়োগ, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একটা এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বিয়োগ করলে 0 থাকে। এখন 2ab, 2ab দুইটা 2ab, এখানে দুইটা 2ab, 4ab, আর এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়োগ করলে 0, সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 3। অনুসিদ্ধান্ত 3। তাহলে আমরা এই সূত্র থেকে 1 2 3 তিনটি অনুসিদ্ধান্ত পেয়েছি। এবার আরেকটি অনুসিদ্ধান্ত আমরা এখান থেকে বের করব। কত চমৎকার, তাই না? অনুসিদ্ধান্তগুলো মুখস্থ করবে, মুখস্থ থাকতে হবে, বাট এটাও তোমাদের জানতে হবে যে পরীক্ষায় কখনো যদি স্যার করতে দেয় এই অনুসিদ্ধান্তর মাধ্যমে, সূত্রের মাধ্যমে অনুসিদ্ধান্তটি বের করে দেখাও তো, তাহলে তোমরা এভাবে করবে। এবার আমরা যোগ করব, সূত্র 1 এবং সূত্র 2 যোগ করব। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যোগ করে দিই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যোগ করলাম। এখন যোগ করলে আমরা পাবো এ স্কোয়ার 2a স্কোয়ার 2ab মাইনাস 2ab, এটা বিয়োগ করলে কাটাকাটি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার, এখান থেকে 2 কমন যায় কিন্তু। আবার যদি অতএব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এটা ঠিকই রাখবো হোল স্কোয়ার, এটাই হচ্ছে অনুসিদ্ধান্ত। 2 যদি কমন নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেউ যদি এতটুকু করে রাখে তবুও রাইট, সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে কমন নেওয়া। এটা হলো অনুসিদ্ধান্ত 4। আশা করি বিষয়গুলো খুব সহজে বুঝতে পেরেছো। এগুলো বারবার প্র্যাকটিস করবে, খাতায় কয়েকবার করলেই তোমাদের মাথায় গেঁথে যাবে, আর ভুল হবে না। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এবং 2, এগুলো কোথায় কাজে লাগে? মান বের করতে। তোমার a প্লাস বি এর মান দেয়া আছে এবং a মাইনাস বি এর মান দেয়া আছে, তোমাকে বললো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো। সেক্ষেত্রে তোমার কি করতে হবে? এই সূত্র বসাতে হবে। কিভাবে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তখন লিখতে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অথবা তোমাকে বললো যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের সাহায্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো, তখন তোমার দেয়া থাকবে এ প্লাস বি এবং এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান তোমার দেয়া থাকবে। অথবা তোমার একটার মান দেয়া থাকলে আরেকটা বের করে নেওয়া সম্ভব। চলো এর পরের অংশ আমরা দেখি। ক্লাস কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না। এটা বর্গ সংবলিত সূত্রাবলী, এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। 2টি সূত্র থেকে আমরা কিভাবে 4টি অনুসিদ্ধান্ত বের করলাম সেগুলোই তোমাদেরকে দেখালাম। এখন আমরা পরবর্তী 4ab এর যে ইয়েটা বের করছিলাম, যে 4 অনুসিদ্ধান্ত ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটাকে কিন্তু আমরা আরো বিস্তারিতভাবে ভাঙতে পারি, যেমন 4 কে আমরা পার করে দিতে পারি। অতএব ab
ইকুয়াল এই 4 কে যদি ভাগ করে দিই পুরোটাতে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা এখন a b হয়ে গেল। তোমার a প্লাস বি a মাইনাস বি এর মান দেয়া আছে, তোমাকে বললো a b এর মান বের করো। তাহলে এই সূত্রের সাহায্যে যদি তুমি 4a ইন্টু বি লিখে এটা লিখে দাও তাহলে 4a ইন্টু বি এর মান বের হবে। তাহলে 4a ইন্টু বি এর মান বের হলে তাকে আবার 4 দ্বারা ভাগ করলে a b এর মান বের হবে, কারণ এখানে 4 গুণ আকারে রয়েছে, ওই পাশে গিয়ে ভাগ হবে। গুণ থাকলে সমান সমানের উপরে গিয়ে ভাগ হয়, আর ভাগ থাকবে সমান সমান এ পাশে যদি ভাগ থাকে তাহলে সমান সমানের ওই পাশে গিয়ে গুণ হবে। যেমন এখানে 4 ভাগ আকারে আছে, এই 4 সমান সমানের এই পাশে গেলে গুণ হয়ে যাবে, যেমন এখানে 4ab গুণ হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। অতএব ab এই 4 দিয়ে একে যদি ভাগ করি আরো ছোট হয়ে যাবে। দেখো কিভাবে আমরা করি, a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড 4 আলাদাভাবে ভাগ। এই পুরোটাতে ভাগ, এই রাশি পুরোটাতে ভাগ মানে আলাদাভাবে ভাগ করতে পারি আমরা। এই অংশকেও ভাগ করতে পারি, এই অংশকেও ভাগ করতে পারি এবং মাঝখানে মাইনাস দিতে পারি, কারণ হচ্ছে এই দুইটা ব্র্যাকেটের ভেতর রয়েছে। ব্র্যাকেটের ভেতরে না থাকলে ভাগ করতে অসুবিধা হতো, বড় হতো। এই তো 4 দিলাম, স্কয়ার দিয়ে দিলাম। এখন আবার এখানে a প্লাস বি হোল স্কয়ার রয়েছে, এই পুরোটা এটা হচ্ছে a ধরছি আমরা, পুরোটা a স্কয়ার, মানে পুরোটাকে যদি a ধরি অর্থাৎ a প্লাস বি ডিভাইডেড 4 স্কয়ার, মানে এটাকে আরো ছোট করতে পারি আমরা। যে দেখো কিভাবে করি, a প্লাস বি অর্থাৎ তোমার মান একই হতে হবে, তুমি যতই কাজ করো কাজকে বিস্তার করলে চলো মান একই থাকে, ডিভাইডেড 2 হোল স্কয়ার দিলাম। এখন দেখো a প্লাস বি হোল স্কয়ার, মানে এটা মানে স্কয়ার মানে a প্লাস বি এর উপর স্কয়ার আবার 2 এর উপর স্কয়ার, তাহলে কিন্তু a প্লাস বি এর উপর স্কয়ার আবার 4 একই মান আসছে। এটাকে ভাঙলে এটা আসবে, আমরা ছোট করে নিলাম, মাইনাস a মাইনাস বি এটাও 2 ডিভাইডেড 2 স্কয়ার। এই ক্ষেত্রে এটা ভাঙলে এটা আসবে, আমরা ছোট করে নিলাম। এইভাবে আমরা মান বের করতে পারি সরাসরি। এই কেউ যদি চায় যে এটা ব্যবহার করে মান বের করবে, সরাসরি মান বের করে 4 দ্বারা ভাগ করে বি এর মান বের করবে, তাও পারবে। কেউ যদি চায় এটা ব্যবহার করবে, একই বিষয় এই 4 কে পাশে নিয়ে আসা হয়েছে, এই সূত্র লিখলেও সমস্যা নাই। কেউ যদি চায় এই সূত্র লিখবে তাও সমস্যা নাই, কেউ যদি চায় এই সূত্র লিখবে তাও সমস্যা নেই, কারণ হচ্ছে এই সূত্র থেকে এতগুলো আসছে লাইন, সর্বশেষ এটা আসছে। এখন এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এরপরে আরেকটি সূত্র রয়েছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। উৎপাদক নির্ণয় করতে গেলে এই সূত্র খুবই কাজে দেয়। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ তোমার a প্লাস বি এর মান দেওয়া আছে এবং a মাইনাস বি এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর মান বের করতে পারো। অথবা তোমাকে বললো যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 5 a প্লাস বি ইকুয়াল 3, অতএব a মাইনাস বি ইকুয়াল হোয়াট প্রশ্নে বললো। এখন তোমার দেখতে হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটা সূত্র আছে, কি আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইনটু a মাইনাস বি। সেখান থেকে a মাইনাস বি এর মান বের করতে হবে। এই দুইটা মান দেওয়া থাকলে, যে কোনো দুইটা দেওয়া থাকলে তৃতীয় মান বের করা যায়, কারণ এখানে তিনটা, এখানে a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি, a মাইনাস বি, এটা হলো একটা রাশি, এটাও একটা রাশি, এটাও রাশি। সুতরাং চলো আমরা অনুশীলনের কয়েকটা অঙ্ক করি, যেগুলো আমরা অনুসিদ্ধান্ত বা সূত্র দেখলাম সেগুলো দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করব, বা উদাহরণে করে দেখি আজকে। উদাহরণ নয়, অনুশীলনী থেকে করি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দেখবা বইয়ের অনুশীলনী 3.1 এর 1 নম্বরে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা কিন্তু বেসিক থেকে শিখতেছি, এখানে যারা বেশি পারো তারা চাইলে স্কিপ করতে পারো, কারণ হচ্ছে যারা পারে না তাদেরকেও শেখানোর জন্য খুবই শুরু থেকে অর্থাৎ বেসিক লেভেল থেকে করানোর চেষ্টা করছি। 2a প্লাস 3b সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে মানে কি, সূত্র ব্যবহার করতে হবে। আমরা দুইটা অঙ্ক করবো এখান থেকে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়।
টু দেওয়া আছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b এর বর্গ ইকুয়াল 2a প্লাস 3b স্কোয়ার। বর্গ মানে স্কোয়ার। এটা হচ্ছে আমরা এ ধরবো, আমরাও কিন্তু সূত্রে পড়েছি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই তো। তো এই সূত্র, এটা হচ্ছে এ, এর রাশি হচ্ছে এ, 2a কে এ ধরবো, 3b কে বি ধরবো। এখানে এ বি ধরার কারণ হচ্ছে এটা এ আছে মানে একটি, এক্ষেত্রে কিন্তু একটি চলক রয়েছে, এ একটি চলক বি একটি চলক, বাট এক্ষেত্রে কিন্তু চলক ও ধ্রুবক একসাথে থাকতে পারে। এখানে 2 ধ্রুবক, এ হচ্ছে চলক, সুতরাং ভাবা যাবে না যে এখানে এ আছে এখানেও একটি থাকবে, এখানে দুইটি রয়েছে, কারণ হচ্ছে কি চলক রয়েছে একটি ধ্রুবক রয়েছে। এটা এ এটা বি ধরলাম, এ তাহলে কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার হলো। তাহলে আমরা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যেহেতু এ তাহলে 2a স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু এটা কোনটা 2a ইন্টু 3b প্লাস বি স্কোয়ার, 3bটা হচ্ছে বি আমরা ধরেছি। এটা সূত্র লিখে নিলে আরো ভালো, এই সূত্রটা লিখে নিতে হবে যে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, অর্থাৎ এভাবে লিখবে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অতএব 2a প্লাস 3b স্কোয়ার ইকুয়াল এ লাইন। এখন এই লাইন লিখতে হবে, এটা ক্যালকুলেশন করলে হবে 2a স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার, 4a স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার 4, এর উপর স্কোয়ার a স্কোয়ার প্লাস 2 2 3, 2 2 গুণ করলে হয় 4, আর 3 গুণন 4 12, ab 3 এর উপর স্কোয়ার দিলে 9, বি এর উপর স্কোয়ার, বি এর উপর স্কোয়ার 9 বি স্কোয়ার। এটা হলো অ্যান্সার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এরপর আরেকটা দেখি। এখন যেটা দেখবো সেটা একটু এর চাইতে জটিল। জটিল হলে তোমরা পারবে, বুঝিয়ে দিলে খুবই সহজ। এক্স স্কোয়ার বুঝতে পারলে খুবই সহজ, এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, একই বিষয়। বর্গ হবে এর বর্গ এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ, এক্স স্কোয়ার এ এবং এই পুরোটা বি, এটা এ এটা বি ধরা হলো। আমরা জানি কোনো কিছু না ভেবে এটাকে এ এটাকে বি বিবেচনা করতে হবে। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি, সরি a plus b whole square equal a square plus 2ab plus b square। সুতরাং এটা স্কোয়ার সমান হবে x স্কোয়ার, এটা হচ্ছে a, এর উপর স্কোয়ার মানে আবার স্কোয়ার, প্লাস 2, a ছিল x স্কোয়ার 2 ইন্টু b সূত্রে, তাহলে 2 ডিভাইডেড y এর উপর স্কোয়ার প্লাস b স্কোয়ার 2 ডিভাইডেড ওয়াই এর উপর স্কোয়ার হোল স্কোয়ার। এখন এটা আমরা যদি ক্যালকুলেট করি বা ক্যালকুলেশন করি, যেমন এক্স স্কোয়ার এটার উপর পাওয়ার গুণ, এখানেও 2 রয়েছে, এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে, এই 2 আর এই 2 গুণ হবে, প্লাস এক্ষেত্রে 2 এগুলো সব গুণ হয়ে উপরে যাবে আর এটা নিচে থাকবে। এইভাবে লেখা মানে এগুলো উপরের সংখ্যার সাথে গুণ, অর্থাৎ এই কয়টার সাথে গুণ, আর এটা দ্বারা এগুলোকে ভাগ, 2 2 গুণ করলে হয় 4, 4 এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই এর উপর স্কোয়ার, প্লাস এটা 2 এর উপর স্কোয়ার দিলে 4 ডিভাইডেড ওয়াই এর উপর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার দিলেও হবে 4, এটা গুণ হবে। তাহলে অ্যান্সার এটাই, x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার 4, এটা হলো অ্যান্সার। আমরা আজকে ক খ দেখলাম। এগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সহজ লাগবে তোমাদের কাছে। আজকে এতটুকুই, আগামী ক্লাসে আমরা এর পরবর্তী বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে এবং তোমাদের
বাসার কাজ দিব 2 থেকে 3টি, যেগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে আমাকে জানাবে, আমি করে দেব তোমাদের। 5y প্লাস 9z এর বর্গ সূত্রের সাহায্যে 1 নাম্বার। 2 নাম্বার, a প্লাস b ইকুয়াল 9 হলে a প্লাস b ইকুয়াল 9 এবং ab ইকুয়াল 45 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? 3 নাম্বার দিব হলো 4ab ইকুয়াল 16 এবং a প্লাস b ইকুয়াল 30 হলে a মাইনাস b এর মান বের করো। এই 3টা কাজ তোমরা বাসায় করার চেষ্টা করবে। আজকে যে সূত্রগুলো লিখে দিয়েছি সেখান থেকে, যদিও এইটা একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে, এই 3 নাম্বারটা, তবুও তোমরা ট্রাই করবে। যদি না পারো আমি করে দেব, কমেন্টে লিখে জানাবে অবশ্যই। এবং এ ধরনের ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।